অ্যাজ এ বাংলাদেশি ফুটবল লাভার হিসেবে আমরা তো প্রত্যাশাই করি প্রতিটি ম্যাচ হবে আমাদের আনন্দের, জয়ের। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করছি, আমরা বেশিরভাগ আমেরিকা, তারপরে যে ইউরোপের যে খেলাগুলো এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমরা বাংলাদেশের জন্য সবসময় একটা আক্ষেপ থাকতো আমাদের দেশগুলো কবে ওদের মতো খেলাধুলা করবে। আমরা গতকাল যে ভারতের বিপক্ষে যে 22 বছর পরে যে একটা ম্যাচ জয় হয়েছে, এটা সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন ফুটবলের লাভার হিসেবে একটা আনন্দবোধ এবং আমার নিজের ভিতরে একটা গর্ববোধ হচ্ছে। আমরা আসলে আমাদের যে ফুটবলের যে আগের যে একটা সিনারিও, এখনের যে সিনারিও, এটা ফার ডিফারেন্স হচ্ছে। আমাদের যে গত আপনি লক্ষ্য করবেন গত যে 4-5টা ম্যাচ যে হয়েছে এগুলো খেলার আসলে মানে এখন মনে ফিল হচ্ছে আমরা ইউরোপের একটা কান্ট্রি ফিল হচ্ছে আর কি। যেটা এই যে আমাদের হামজা চৌধুরী, তার খেলার স্টাইলটা আপনি দেখবেন অসাধারণ। যেখানেই বল যা হামজা চৌধুরী। একজন ফুটবল লাভার হিসেবে যেহেতু আমার বয়স 23 বছর, প্রায় আমি জন্মের পর প্রথম দেখেছি আমি বাংলাদেশকে ইন্ডিয়ার বিপক্ষে জিততে। আর এর আগে যদি বলি, অনেক কাছে গিয়েও কিন্তু আমরা এটা স্বপ্ন পূরণ করতে পারিনি। লাস্ট ম্যাচটা ইন্ডিয়ার সাথে আমাদের দেখেন, ওইখানে কিন্তু আমাদের ড্র করে আসতে হয়েছিল। হামজার প্রথম ম্যাচ আমাদের সবার একটা উৎসাহ ছিল, একটা উদ্দীপনা ছিল যে আমরা হয়তোবা এই হামজাকে নিয়ে প্রথম ম্যাচেই জিততে পারবো, কিন্তু ওই সময় পারিনি। ওই সময় মনে খুব আন্তরিকভাবে একটা কষ্ট কাজ করেছে যে কীভাবে এত ক্লোজ গিয়েও আমরা পারলাম না। কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ গতকাল আমরা এটা করে দেখিয়েছি। হামজা ওয়াজ জাস্ট আনবিলিভেবল। ও জাস্ট যা করে দেখিয়েছে, আপনি কোথায় ওকে পাননি। ও বাংলাদেশের রুট গলি। ওকে আপনি ডিফেন্সে পেয়েছেন, ওকে আপনি মিডফিল্ডে পেয়েছেন। আপনার যখন গোল দরকার তখন ও গোল দিয়ে দিচ্ছে। ভাই, আপনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের থেকে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করেন? হামজার পারফরমেন্স খুবই সুন্দর ছিল। উনি খুবই ভালো খেলেছে এবং ওনার শটগুলো এবং পারফরমেন্স সব মিলিয়ে মোটামুটি সুন্দর ছিল। দলীয় পারফরমেন্সের বিষয়েও যদি বলি, সবাই খুবই ভালোই খেলেছে মোটামুটি, বিশেষ করে মুরসালিন তো বলতেই হয় আলাদা করে। স্পেশালি যে মুরসালিন যিনি এই গোলটি করেছেন, তার খেলাও এবং তার খেলা এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য প্লেয়ার যারা আছেন, হামজা চৌধুরী, সকলের খেলায় অনেক ভালো ছিল। সকলের পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল, যেটা পূর্ববর্তী খেলা থেকে অনেক বেটার বলে মনে হয়েছে আমার কাছে। বাংলাদেশের এমন খেলা যদি আমরা ভবিষ্যতেও কন্টিনিউয়াসলি আমরা যদি এরকম দেখতে থাকি এবং তারা যদি এরকম কনসিস্টেন্সি রেখে থাকে তাদের পারফরমেন্সের ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমরা বাংলাদেশকে অনেক ভালো একটা পর্যায়ে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ।